প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দর্শক, 2025-এর বৃক্ষ মেলায় আসলে আমরা জানি যে বাঁশ এক নামে চিনি বাঁশ, কিন্তু বাঁশ কিন্তু অনেক প্রকারের আছে। বাংলা ভাষায় যেটা বলে আইক্যওয়ালা বাঁশ, শিলা বাঁশ, আসলে বাংলা ভাষা, কিন্তু বাঁশেরও কিন্তু অনেক প্রকারের নাম আছে। তো বিভিন্ন প্রকারের নাম কিন্তু আমি জীবনে প্রথম দেখতেছি এখানে এসে। তো নামগুলো আপনাদের দেখাবো যে কোন বাঁশের কি নাম। এই বাঁশটা দেখতে পারতেছেন, এটা হলো তেতুয়া বাঁশ। আর এই বাঁশের এই যে জারটা দেখেন, দেখলে মন জড়িয়ে যায়, এটা হলো তেতুয়া বাঁশ। আর এই যে একটা দেখেন যে গোল্ডেন কালারের মতো, সেটা হলো স্বর্ণ বাঁশ। এই বাঁশটার নাম হচ্ছে স্বর্ণ বাঁশ। আর এই যে আমাদের দেশে যে বাঁশটা, আমাদের দেশে একটা বাঁশও না, এখানে ধীরে ধীরে আপনাদের সব দেখাবো। এটা জিগজাগ বাঁশ। জিগজাগ বাঁশ জীবনে প্রথম আমি শুনতেছি নামগুলো, আপনারা শুনছেন কিনা জানি না। এখানে কিন্তু অনেক প্রকারের ভাষা আছে, তো সেই ভাষাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে আমাদের দেশে যেটা হলো বরাক বাঁশ, বরাক বাঁশ, এই যেটা হলো বরাক বাঁশ, এই যে বরাক বাঁশ, পাতাগুলো কিন্তু সব বাঁশই এক। আর এটা হলো বুদুম বাঁশ। বুদুম বাঁশ মানে এক গাছের নাম এক একটা আর কি। আসলে কি আসলে এটার নাম নাকি লেখা আছে সেটা আমি বুঝতে পারতেছি না। BFRI বাঁশ, বিবি নাম্বার 1। গাছের নাম বিবি নাম্বার 1। আর এই যে কল্লা বাঁশ, এটা হলো কল্লা বাঁশ। বাঁশ তো সবই একরকম দেখা যাচ্ছে আমার কাছে, কিন্তু এত নাম কিসের জন্য সেটা আমি বুঝতে পারতেছি না। কল্লা বাঁশ এটা। আর এটা হলো হ্যাজ বাঁশ। হ্যাজ বাঁশের পাতাটা কিন্তু ছোট ছোট হয়, হ্যাঁ হ্যাজ বাঁশ। এটা হলো মুসু বাঁশ, মুসু বাঁশ। এই দেখেন নাম কি, মুসু বাঁশ। এখানে মিতিয়া বাঁশ, মিতিঙ্গা বাঁশ, মিতিঙ্গা বাঁশ, এটার নাম হলো মিতিঙ্গা। আর এটা হলো ওই বাঁশ BS1 বাঁশের নাম। আর এর হলো ফারুয়া বাঁশ। ফারুয়া বাঁশটা কিন্তু লম্বা হয়। আর এটা করজবা বাঁশ, এই যে করজবা। যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি কোনো সময় যদি নাম বলে শুনেছেন, কমেন্টে জানেন যে আমিও প্রথম দেখলাম বা দেখছেন, এটা একটু জানালে আমাদের ভালো হয়। টপের ভিতরে কলা গাছ, এই যে টপের ভিতরে কলা গাছ। তো বৃক্ষমেলা কিন্তু ঘুরতেই আসে বেশিরভাগ মানুষ, গাছ কিনে কিন্তু ঘোরাটা একটু বেশি হয়। এই যে এই স্টলটার ভিতরে কিন্তু এই গাছগুলো কিন্তু পাওয়া গেছে যে বিভিন্ন প্রকারের বাঁশের নাম, আইক্যওয়ালা বাঁশ, শিলা বাঁশ, সব পদের বাঁশ এখান থেকে পাবেন। আর এখানে বাঁশ দিয়েই কিন্তু স্টলটা তৈরি করছে। আর এই যে এখানে চারা আছে, অনেক চারা আছে বাঁশের, সব বাঁশের। এই চারাগুলো কিরকম দাম একটু জিজ্ঞেস করবো। তো ভাই তো খুব ব্যস্ত। নার্সারিটার ভিতরে কিন্তু গাছের সংখ্যা কম, কিন্তু সাজানো হয়েছে ভরপুর, সুন্দর করে সাজানো আছে জিনিসগুলা। আর সব জায়গা থেকে এটাই খুব ভালো লাগলো আমার কাছে। এই যে বরাক বাঁশ, এই যে গুডগুডিয়া গাছের নাম। আর এই যে সিবিট, আমার দাদার জন্ম হনি সিবিট। তাহলে তো কিনতে হতো না আশপাশে। সিবিট এটাও কিন্তু বাঁশ, খালি বাঁশ আর বাঁশ এখানে। এই স্টলটা পুরাটাই সাজানো হয়েছে আইক্যওয়ালা বাঁশ, শিলা বাঁশ, সব বাঁশ দিয়ে। কিন্তু এখানে কিন্তু এটা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম পরিবেশ বন জলবায়ু পরিবর্তন, এটা আসলে সরকারিভাবে, কিন্তু আমার মনে হচ্ছে সরকারিভাবে এটা সরকারি স্টল। এই এত পুষ্প আছে, এত সুন্দর। পাবলিক ফাউন্ডেশন হলে কিন্তু এত সুন্দর হতো না, কারণ সরকারি টাকার একটু ব্যাপার সেবার আছে, তো যা আপনাদেরকে বুঝান যাবে না। আর একটু জ্ঞান থাকলে বুঝা নিন যে সরকারি জিনিস একটু সুন্দরই হয়। ভাই এই ভাঁজগুলা কত করে এগুলা? তারপর কিরকম দামে বিক্রি? কিরকম দাম আইডিয়া আছে একটু? উনি এখানকার, আমি এখানকার ভাই না। আপনি এখানকার? হ্যাঁ হ্যাঁ, উনি। ও ভাইরা তো দেখা যাচ্ছে বড় অফিসার উনি না, পাবলিকের মতো মনে হচ্ছে। আচ্ছা, এই ভাঁজগুলা আসলে কি এগুলো অরিজিনাল এই নাম? এই নামই না এগুলো? এটাকে আসলে সরকারি প্রতিষ্ঠান, এটা সরকারি তরফ থেকে আমি দেখছি যে সরকারি তরফ থেকে। তো এই ভাঁজগুলো কিরকম মূল্য কিরকম? এটা 20 টাকা। দর্শক, সর্বনিম্ন 2025 সালে যদি কোনো গাছ কিনতে চান, বৃক্ষ মেলা থেকে এই স্টলে পাইব। কারণ 20 টাকা গাছ কোনো আমার মনে কোনো জায়গা আছে? আপনার আমি তো বুঝতে পারছি জিনিসটা, যে এই যেটাই নিয়ে 20 টাকা, নাকি শুধু বাঁশই 20 টাকা? টপ সহ দিয়ে দেবেন 20 টাকা? তাহলে ওখান থেকে দিবেন না?
টপ সহ দিবেন না, আচ্ছা। তো ওখান থেকে দিবে বাস, কিন্তু টপ সহ দিবেন না, মাত্র 20 টাকা। 20 টাকার বিনিময়ে কিন্তু আপনি এই আইক্যওয়ালা বাস, সিলা বাস, বরাব বাস, সব বাস নিতে পারবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন। যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি যে আসলে বাস কত প্রকার আছে বাংলাদেশে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।